পূজনীয় মহাপুরুষ মহারাজের স্মৃতিকথা। স্বামী অজয়ানন্দ। ইংরেজি ১৯১৭ খ্রিস্টাব্দের বর্ষাকালে একদিন বেলুড় মঠ প্রাঙ্গণে পূজনীয় মহাপুরুষ মহারাজকে প্রথম দর্শন করি। সে সময় তার যে জ্যোতির্ময় মূর্তি, উজ্জ্বল বর্ণ ও স্বাস্থ্য দেখেছি, তা পরে আর বেশি দিন দেখতে পাইনি। মাদ্রাজ অঞ্চলের কয়েকটি ভক্তের সঙ্গে তিনি ইংরেজিতে কথা বলছিলেন। মঠের একজন প্রবীণ সাধু মহাপুরুষটির কাছে আমার পরিচয় দেবার উদ্দেশ্যে বললেন, এ ছেলেটি ইউনিভার্সিটিতে MA পড়ছে। পূজনীয় বাবুরাম মহারাজ একে জানেন এবং স্নেহ করেন। তার কাছেই সাধু হবার জন্য মঠে এসেছিল। এখন যদিও লেখাপড়া করছে, তবে পরে সাধু হবে এ ভাবও আছে। পূজনীয় মহাপুরুষ মহারাজ আমার দিকে তাকিয়ে বললেন, দেখো, যেন ভেবে ভেবেই লাইফের বেস্ট পার্ট কাটিয়ে দিও না। সময় থাকতেই উঠে পড়ে লাগতে হয়। তারপর আবার ভক্তদের সঙ্গে কথা বলতে লাগলেন। কাজেই সেদিন আর বেশি কথাবার্তার সুযোগ হয়নি। এর পরেও কয়েকদিন মঠে তাকে দেখেছি, কিন্তু কথা বলার বিশেষ সুযোগ পাইনি। তাছাড়া আমি সে সময় পূজনীয় রাজা মহারাজের প্রতি আকৃষ্ট হয়ে তার কাছ থেকে দীক্ষা নেবার চেষ্টা করেছিলাম, কিন্তু নানা বাধা বিঘ্নের জন্য আমার সেই ইচ্ছা পূর্ণ হয়নি। পূজনীয় রাজা মহারাজের শরীর ত্যাগের পর ইংরেজি ১৯২২ খ্রিস্টাব্দের জুলাই মাসে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমাকে কৃপা করে দীক্ষা দেন। এর আগে কথা প্রসঙ্গে একদিন মহাপুরুষটি বলেছিলেন, ঠাকুরকে ঠিক ঠিক অবতার বলে যদি গ্রহণ করতে পারো, তবেই এখন দীক্ষা হতে পারে, নয়তো বুঝবো এখনো তোমার সময় হয়নি। আমি উত্তরে বলেছিলাম, মহারাজ, অনেকদিন পূর্বেই আমার সে বিশ্বাস হয়েছে। তবে আমার আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজন ব্রাহ্ম সমাজের সভ্য, তারা অনেক সময় তর্ক করে আমাকে অন্যরকম বুঝিয়েছিল। কিন্তু ১৯১৪ খ্রিস্টাব্দে পূজনীয় বাবুরাম মহারাজকে দেখা অবধি আমার সে সংশয় চিরকালের জন্য দূর হয়ে গিয়েছে। এখন শ্রী শ্রী ঠাকুরকে পূর্ণ অবতার বলে আমার দৃঢ় ধারণা হয়েছে। যা হোক, দীক্ষা গ্রহণের পর একটা নূতন জীবনধারা আরম্ভ হলো বলা যায়। এর অল্পদিন পরেই পূজনীয় মহাপুরুষ মহারাজ ভবানীপুর গদাধর আশ্রমের তদানীন্তন অধ্যক্ষকে বলে আমার সেখানেই থাকার ব্যবস্থা করে দিলেন। আমি যদিও তখন সরকারি চাকরি করছিলাম, কিন্তু অদূর ভবিষ্যতে কিছু বাধা বিঘ্ন দূর হলেই চাকরি ছেড়ে সাধু হব, এই সংকল্প আমার মনে ছিল এবং পূজনীয় মহাপুরুষটিও তা বিশ্বাস করতেন। সুতরাং তখন থেকেই আত্মীয় স্বজনের সঙ্গে বা মেসে হস্টেলে না থেকে যাতে সাধু সঙ্গে থাকি, মহাপুরুষটির এইরূপ ইচ্ছা জেনে আমি সাগ্রহে এ প্রস্তাবে রাজি হয়েছিলাম। গদাধর আশ্রমে বাসকালে মঠে ঘন ঘন যেতাম এবং পূজনীয় মহাপুরুষটির সঙ্গে আলাদা কথা বলার সুযোগও পেতাম। এর ২-৩ মাস পরেই ১৯২২ খ্রিস্টাব্দে পূজার পর মহাপুরুষজি কিছুদিন গদাধর আশ্রমে এসে বাস করেছিলেন। তখন তার কিছু সেবা করার সুযোগও পেয়েছিলাম। মহাপুরুষ মহারাজ ভোর ৪টার সময় ঠাকুর ঘরে বসে অধিকাংশ দিন প্রায় ২.৫ ঘণ্টা কাল একেবারে নিশ্চল ও নিষ্পন্দভাবে ধ্যানে মগ্ন থাকতেন। সে সময়ে তার বাইরের কোনো বিষয়ে, এমনকি নিজের দেহ সম্বন্ধেও কোনো হুঁশ থাকত না। আমার সে সময় মনে হতো তার এই ধ্যানের ফলে সেখানে একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার সৃষ্টি হচ্ছে এবং তাতে পরে বহু ভক্তের কল্যাণ হবে, এই ধারণা নিয়ে পূজনীয় মহাপুরুষটির কাছেই পেছনে বসে ধ্যানের চেষ্টা করতাম। কিন্তু এতক্ষণ বসে ধ্যান করা তো দূরের কথা, স্থিরভাবে ২ ঘণ্টা বসাও আমার পক্ষে কষ্টকর ছিল। মহাপুরুষটি বোধ হয় এ কথা বুঝেই একদিন আমাকে বললেন, তোমাকে এতক্ষণ বসতে হবে না। মনের সঙ্গে কেবল টানাটানি করলেই কি ধ্যান হয়? আগে চিত্তশুদ্ধি, তারপর ধ্যান। এ সময়ে একবার তাঁর কাছে বলেছিলাম, আমি শ্রী শ্রী ঠাকুরকে হৃৎপদ্মে উপবিষ্ট কল্পনা করে ইষ্টরূপে ধ্যানের চেষ্টা করি,
কিন্তু মাঝে মাঝে মা কালীর মূর্তি, বিশেষত দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিণীর মূর্তি মনে আসে। তিনি উত্তরে বললেন, তাতে কোনো ক্ষতি হবে না। মা আর ঠাকুর কি পৃথক? শুধু দৃষ্টি রাখবে মন বিষয়বস্তুর পেছনে না যায়। এ কথায় মনে খুব শান্তি পেয়েছিলাম। কেননা দীক্ষার পূর্বে যখন তিনি বলেছিলেন, ঠাকুরকে যদি ঠিক ঠিক অবতার বলে গ্রহণ করতে পারো তবেই তোমার দীক্ষা হতে পারে, তখন থেকেই আমার ধারণা হয়েছিল অতঃপর শ্রী শ্রী ঠাকুর ছাড়া অন্য কোনো দেবদেবীর ধ্যান করা চলবে না। ২ বৎসর গদাধর আশ্রমে থাকার পর হঠাৎ আমার স্বাস্থ্য খারাপ হতে লাগলো এবং অজীর্ণ ও অনিদ্রা দেখা দিল। তখন একবার চাকরি ছাড়ার প্রস্তাব করে পূজনীয় মহাপুরুষ মহারাজকে পত্র লিখেছিলাম। তিনি বোধহয় তখন দক্ষিণ ভারতে ছিলেন। উত্তরে মহাপুরুষজি আমাকে লিখলেন, চাকরি ছেড়ে এসো না, বরং ৬ মাসের ছুটি নিয়ে আমাদের কোনো স্বাস্থ্যকর স্থানে গিয়ে থাকো। শরীর সুস্থ হলে পরে রেজিগনেশন দিতে পারো। অনেকের পরামর্শে সে সময় দেওঘর বিদ্যাপীঠে গিয়ে ৪ মাস ছিলাম। শরীর নিয়ে অতিমাত্রায় ব্যস্ত ছিলাম এবং খাদ্য ও পথ্য সম্বন্ধে নানা রকম পরীক্ষা ও আলোচনা করা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। এই নিয়ে সাধুরা কেউ কেউ আমার সম্বন্ধে সমালোচনা ও ঠাট্টা বিদ্রূপ করতেন। পূজনীয় মহাপুরুষ মহারাজ সে সময়ে ইংরাজি ১৯২৫ সালের শীতকালে দেওঘর বিদ্যাপীঠে ছিলেন। তিনি এসব জানতে পেরে আমাকে একদিন বললেন, এরা অনেকে তোমার অবস্থা হয়তো ঠিক বুঝতে পারছে না। যা হোক, তুমি সেজন্য মনে দুঃখ করো না। এখানকার কর্তৃপক্ষকে বলে তোমার যা একান্ত দরকার সেরকম ব্যবস্থা করে নিও, কিন্তু এসব নিয়ে অন্য কারো সঙ্গে অনাবশ্যক আলোচনা করবে না। শরীরের সঙ্গে সঙ্গে মনকে রুগ্ন করে ফেলো না, তাহলে পরে কষ্ট পাবে। এ কথায় যদিও আমার মনের কিছুটা পরিবর্তন হয়েছিল, কিন্তু শরীর সুস্থ না হওয়ায় ৪ মাস পর দেওঘর থেকে পশ্চিমে পাটনা, কানপুর প্রভৃতি স্থানে কিছুদিন থেকে পুনরায় চিকিৎসার জন্য কলকাতায় যেতে হয়েছিল এবং প্রায় ২ বৎসর পুনরায় চাকরিও করতে হয়েছিল। সংসারে আমার কিছু প্রতিবন্ধক ছিল, মহাপুরুষজি তা জানতেন। একদিন আমার কয়েকটি বন্ধুর সঙ্গে কথাবার্তার সময় তিনি আমার সম্বন্ধে ইংরেজিতে বলেন, "What can poor he do? His grandfather refuses to die." তাঁকে ছেড়ে সে আসতে পারবে না। এই ৪-৫টি বন্ধু সকলেই গদাধর আশ্রমের মেম্বার এবং পূজনীয় মহাপুরুষ মহারাজেরই শিষ্য। তাঁরা এসে আমাকে বললেন, পূজনীয় মহাপুরুষজি যখন একথা বলছেন তখন মনে হয় তোমার বন্ধনটা শীঘ্রই কেটে যাবে। সত্যি, এর কয়েক মাস পরেই আমার পিতামহের শরীর যায়। পূজনীয় মহাপুরুষ মহারাজ তখন কাশীধামে ছিলেন। ১৯২৭ খ্রিস্টাব্দে পূজার পরের কথা। তাকে এ ঘটনা জানিয়ে চাকরি ত্যাগ করে কাশী যাবার ইচ্ছা জানাই। তাতে তিনি উত্তর দেন, রেজিগনেশন দিয়ে এসো না, ছুটি নিয়ে এসো। এখানে এসে কথাবার্তার পর যা হয় স্থির করা যাবে। কাশী যাবার পর মহাপুরুষজি আমাকে সঙ্ঘে যোগদানের অনুমতি দেন এবং কিছু দিনের জন্য কাশীতে থাকার কথা বলেন। এ সময় প্রায় ৩ মাস কাশীতে ছিলাম। প্রতিদিন সকাল সন্ধ্যায় তাঁর ঘরে বসে অপূর্ব আধ্যাত্মিক আনন্দ পেয়েছি এবং আমার অনেক সমস্যার সমাধানও তাঁর কৃপায় হয়েছে, এতে সংশয় নেই। তিনি যে সাধু ও ভক্তদের নানা অতীন্দ্রিয়ভাবে এবং অনেক সময় আধ্যাত্মিক জগতে সাহায্য করতেন, তারও কিছু কিছু পরিচয় পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছি। কাশী থেকে ১৯২৭ খ্রিস্টাব্দের শেষ ভাগে দেওঘর বিদ্যাপীঠে যোগদান করি। গ্রীষ্ম ও পূজার ছুটিতে মাঝে মাঝে মঠে গিয়ে থাকতাম এবং পূজনীয় মহাপুরুষ মহারাজের স্নেহ ও আশীর্বাদ লাভের অনেক সুযোগ পেয়েছি। ১৯২৯ খ্রিস্টাব্দের ২রা জানুয়ারি শ্রী শ্রী মায়ের জন্মদিনে তিনি কৃপা করে আমাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। ১৯৩০ খ্রিস্টাব্দের শেষে আমি বিদ্যাপীঠ থেকে মঠে চলে আসি।
1931 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি স্বামীজির জন্মদিনে পূজনীয় মহাপুরুষজি আমাকে ও আরও 12 জন ব্রহ্মচারীকে কৃপা করে সন্ন্যাস দেন। তারপর আমি প্রায় 1 বৎসর কলকাতা অদ্বৈত আশ্রমে ছিলাম। তখন প্রায় প্রতি শনিবার সন্ধ্যায় মঠে যেতাম এবং সোমবার সকালে অদ্বৈত আশ্রমে ফিরতাম। এ সময়ে তাঁর দিব্য সঙ্গ লাভ ও সামান্য কিছু সেবা করবার সুযোগ পেতাম এবং মাঝে মাঝে তাঁর কিছু চিঠিপত্র লিখবার ভারও তিনি আমাকে দিতেন। অনেক সময় আমার পরিচিত প্রবীণ ভক্তদেরও মহাপুরুষজির কাছে নিয়ে গিয়েছি। অসুস্থতা সত্ত্বেও তিনি কিভাবে আধ্যাত্মিক শক্তি দ্বারা তাঁদের মনে শান্তি দিয়েছেন তা প্রত্যক্ষ করে ধন্য হয়েছি। তাদের মধ্যে কয়েকজন তাঁর কাছে দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু তিনি গুরুভাবে শিষ্যদের সব ভার গ্রহণ করেছেন এ ভাব কখনো তার মধ্যে দেখিনি। তিনি সর্বদাই যেন শ্রী রামকৃষ্ণ দেবের চরণে তাঁদের সমর্পণ করে দিচ্ছেন এবং এরপর শ্রী শ্রী ঠাকুরই তাঁদের সব রকমে রক্ষা করবেন, মনে হয় এই ছিল তার আন্তরিক ভাব। কলকাতা অদ্বৈত আশ্রমে থাকার পর আমার স্বর্গাশ্রমে গিয়ে কিছুকাল একান্ত বাসের ইচ্ছা হয়, কিন্তু আমার স্বাস্থ্য ঋষিকেশে থাকার উপযুক্ত নয় মনে করে মঠ কর্তৃপক্ষের মধ্যে কয়েকজন তাতে প্রবলভাবে বাধা দিয়েছিলেন। আমি নিরুপায় হয়ে পূজনীয় মহাপুরুষজিকে এক রাত্রে আমার সমস্যার কথা জানালাম। তিনি উত্তরে বললেন, দেখো, আমার পক্ষে এই বিষয়ে কিছু বলা মুশকিল। আজকাল এখানে ওয়ার্কিং কমিটি প্রভৃতি হয়েছে, তারাই এসব বিষয় নিয়ে আলোচনার পর সব ঠিক করে। সুতরাং আমার পক্ষে কিছু না বলাই ভালো। আমি উত্তরে বললাম, মহারাজ, আপনি আমার ইহ পরকালের আশ্রয়, আমার আধ্যাত্মিক কল্যাণের জন্য যা করা উচিত কৃপা করে তা বলে দিন। আমি এ বিষয়ে অন্য কারোর সঙ্গে আলোচনা করব না। উত্তরে কিছুক্ষণ তিনি নীরব থেকে বললেন, নির্জনে তপস্যার আকাঙ্ক্ষা যদি ঠিক ঠিক হয়ে থাকে তবে কারো কথায় বিচলিত না হয়ে ঠাকুরের উপর নির্ভর করে চলে যাও, তাঁর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। ইংরাজি 1931 খ্রিস্টাব্দে পূজার পর কলকাতা থেকে রওনা হয়ে পথে কাশীতে 15-20 দিন থেকে নভেম্বর মাসে সোজা স্বর্গাশ্রমে গিয়ে উঠলাম। আশ্চর্যের বিষয় এই যে আমি যা নিজে কখনো ভাবতে পারিনি তাই হলো। প্রায় 1.5 বৎসর স্বর্গাশ্রমে ছিলাম, কিন্তু ওই সময়ে কখনো কোনো অসুখ বিসুখ হয়নি এবং স্বাস্থ্য আশাতীতভাবে ভালো ছিল। সুতরাং ধ্যান, জপ ও পড়াশোনায় সময়ের খুব সদ্ব্যবহার করা সম্ভব হয়েছিল। পূজনীয় মহাপুরুষ মহারাজের আন্তরিক আশীর্বাদের ফলেই যে তা সম্ভব হয়েছিল এতে আমার আদৌ সংশয় নেই। ইংরেজি 1933 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে পূজনীয় মহাপুরুষ মহারাজের সন্ন্যাস রোগাক্রমণ হওয়ার সংবাদে আমরা কয়েকজন ঋষিকেশ থেকে মঠে চলে আসি। মহাপুরুষজি তখন বাক্শক্তিহীন হয়ে পড়েছেন, কিন্তু মুখমণ্ডলের প্রশান্ত ভাব বিন্দুমাত্র ম্লান হয়নি। আমি গিয়ে প্রণাম করতেই তিনি শুধু বাম হাতটি একটু তুলে আশীর্বাদ করলেন। এ সময় মহাপুরুষজির প্রায় 80 বৎসর বয়স হয়েছিল। তিনি যে আরোগ্য লাভ করে আবার কথাবার্তা বলতে পারবেন সে আশা যেন সকলেই ছেড়ে দিয়েছেন বলে মনে হলো। তথাপি কর্তৃপক্ষকে অনুরোধ করে 2 মাস মঠে থাকার অনুমতি পেলাম। 2 মাস পর কর্তৃপক্ষের আদেশে আমাকে মাদ্রাজে যেতে হলো। সেখানে যাবার 7-8 মাসের মধ্যেই শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের মহাসমাধির সংবাদ পেলাম। একটা নিদারুণ বিষাদ ও শূন্যতার ভাব মনকে সে সময় অভিভূত করেছিল, কিন্তু পরে তাঁরই কৃপায় মনে এক অনুভূতি হলো যে তিনি অতীন্দ্রিয়ভাবে আমাকে সর্বদাই সাহায্য করছেন এবং যে কোনো সংকটে আন্তরিক প্রার্থনা করলেই তিনি সব সমস্যার সমাধান করে দেবেন। এই অনুভূতি যে শুধু কল্পনা ও অনুমান নয় তা জীবনের অনেক ঘটনার মধ্যেই উপলব্ধি করেছি। পূজনীয় মহাপুরুষজির বালকের মতো সরলতা ও নিরভিমানিতা আমাদের মুগ্ধ করেছে।
তার ব্যক্তিত্বের মধ্যে নানা ভাবের সমাবেশ থাকায় সকলে তাকে সহজে বুঝতে পারত না। কিন্তু যারা ঘনিষ্ঠভাবে তার সঙ্গে মিশবার সুযোগ পেয়েছেন, তারাই চিরদিনের জন্য তার প্রতি আকৃষ্ট হয়েছেন। এসব স্মৃতি তাদের হৃদয়ে একটি অমৃত ভাণ্ডারের মতো সঞ্চিত হয়ে আছে। যখনই হৃদয় অবসন্ন ও ভারাক্রান্ত হয়, তখনই এ সকল পুরাতন স্মৃতিকথা তাদের সঞ্জীবিত করে।